হামিম। আল্লাহ তাআলার কাছ থেকেই এ মহাগ্রন্থ আল কোরআনের অবতরণ, যিনি মহাপরাক্রমশালী ও প্রবল প্রজ্ঞাময়। আকাশমণ্ডলী ও জমিন এবং তাদের উভয়ের মাঝে যা কিছু রয়েছে, এর সব কিছু আমি একটি নির্ভুল লক্ষ্য ছাড়া সৃষ্টি করিনি, এবং এগুলো এক সুনির্দিষ্ট সময়ের জন্য পয়দা করেছি। কিন্তু এ মহাসত্যের অস্বীকারী ব্যক্তিরা যে যে জিনিস দিয়ে তাদের সতর্ক করা হয়েছিল তার থেকে মুখ ফিরিয়ে নেয়। হে নবী, তুমি তাদের বলো, তোমরা কখনো কি ভেবে দেখেছ, আর যাদের তোমরা আল্লাহর পরিবর্তে ডাকছ, আমাকে একটু দেখাও তো, তারা এই জমিনের কোনো অংশ কি নিজেরা বানিয়েছে, অথবা এই আকাশমণ্ডলী বানানোর কাজে তাদের কি কোনো ভূমিকা আছে? এর আগের কেতাবপত্র কিংবা সে সূত্র ধরে চলে আসা জ্ঞানের অন্য কোনো অবশিষ্ট প্রমাণ যদি তোমাদের হাতে মজুদ থাকে, তাহলে তাও এনে আমার কাছে হাজির করো, যদি তোমরা সত্যবাদী হও। তার চেয়ে বেশি বিভ্রান্ত আর কে হতে পারে যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কাউকে ডাকে যে কিয়ামত পর্যন্ত ডাকলেও তার ডাকে সাড়া দিতে পারবে না। তারা তো তাদের ভক্তদের ডাক থেকে সম্পূর্ণ বেখবর। যখন গোটা মানব জাতিকে জড়ো করা হবে, তখন এরা তাদের দুশমনে পরিণত হয়ে যাবে এবং এরা তাদের ইবাদতও সম্পূর্ণ অস্বীকার করবে। যখন এদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ পড়ে শোনানো হয়, তখন কাফেররা সে সত্য সম্পর্কে বলে যা তখন তাদের সামনে এসে গেছে, এটা হচ্ছে সুস্পষ্ট জাদু। তারা কি একথা বলতে চায় সে রসূল নিজে তা বানিয়ে নিয়েছে? তুমি তাদের বলো, হ্যাঁ সত্যি, যদি এমন কিছু আমি আল্লাহর নামে বানিয়ে পেশ করি, তাহলে আল্লাহর ক্রোধ থেকে আমার বাঁচানোর জন্য তোমরা তো কোনো ক্ষমতাই রাখো না। আল্লাহ তাআলা ভালো করে জানেন তোমরা এ ব্যাপারে কি কি কথা নিজেরা বানিয়ে বানিয়ে বলছো, এবং তোমাদেরও আমার মাঝে কে কথা বানাচ্ছে। এ কথা সাক্ষ্য দেওয়ার জন্য আমারও তোমাদের মাঝে আল্লাহ তাআলাই যথেষ্ট। আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। তুমি বলো, রসূলদের মাঝে আমি তো নতুন নই, আমি এও জানি না আমার সাথে কি ধরনের আচরণ করা হবে এবং তোমাদের সাথেই বা কি ব্যবহার করা হবে। আমি শুধু সেটুকুরই অনুসরণ করি যেটুকু আমার কাছে ওহী করে পাঠানো হয়, আর আমি তোমাদের জন্য সতর্ককারী বই কিছুই নই। তুমি আরো বলো, তোমরা কি কখনো এই কথা ভেবে দেখেছ, এই মহাগ্রন্থটা যদি আল্লাহর কাছ থেকে নাজিল হয়ে থাকে এবং তোমরা তা অস্বীকার করো, তাহলে এর পরিণাম কি হবে? অথচ এ ধরনের এক ব্যাপারে বনী ইসরায়েলের একজন সাক্ষী সেখানে সাক্ষ্য প্রদান করে তার উপর ঈমান এনেছে। তারপরেও তোমরা অহংকার করলে জেনে রেখো, আল্লাহ তাআলা কখনো সীমা লঙ্ঘনকারীদের সঠিক পথে পরিচালিত করেন না। যারা অস্বীকার করেছে তারা ঈমানদারদের সম্পর্কে বলে, যদি ঈমান আনার মাঝে সত্যিই কোনো কল্যাণ থাকত, তাহলে কতিপয় সাধারণ মানুষ আমাদের আগে এ পথে এগিয়ে আসত না। যেহেতু এরা নিজেরা পথের কোনো দিশা পায়নি, তাই অচিরেই তারা বলতে শুরু করবে, এ তো হচ্ছে একটি পুরনো মিথ্যা অপবাদ। এর আগে মানুষদের পথপ্রদর্শক ও আল্লাহর রহমত হিসেবে মুসার কেতাব তাদের কাছে মজুদ ছিল, আর এ কেতাব তো পূর্ববর্তী কেতাবের সত্যতাও স্বীকার করে। এটা এসেছে আরবি ভাষায়, যেন তা সীমা লঙ্ঘনকারীদের সাবধান করে দিতে এবং ন্যায় পরায়ণ ব্যক্তিদের সুসংবাদ দিতে পারে। যেসব মানুষ একথা বলে আল্লাহ তাআলাই হচ্ছেন আমাদের একমাত্র মালিক, অতঃপর তারা এর উপর অবিচল হয়ে দাঁড়িয়ে থাকে, তাদের জন্য নিঃসন্দেহে কোনো ভয় শঙ্কা নেই এবং তাদের কখনো উদ্বিগ্নও হতে হবে না। তারাই হবে জান্নাতের অধিকারী, সেখানে তারা চিরদিন থাকবে। এ হচ্ছে তাদের সেই কাজের পুরস্কার যা তারা দুনিয়ায় করে এসেছে। আমি মানুষকে আদেশ দিয়েছি সে যেন নিজের পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, কেননা তার মা তাকে অত্যন্ত কষ্ট করে পেটে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে জন্ম দিয়েছে, এবং এভাবে তার গর্ভধারণকালে ও জন্মের পর তাকে দুধ পান করানোর দীর্ঘ 30টি মাস সময়, অতঃপর সে যৌবনে পরিণত বয়সের দ্বারে এসে হাজির হয় এবং একদিন সে 40 বছরে এসে উপনীত হয়। তখন সে বলে, হে আমার মালিক, এবার তুমি আমাকে সামর্থ্য দাও। তুমি আমার উপর শুরু থেকে যেসব অনুগ্রহ করে এসেছ এবং আমার পিতা মাতার উপর যে অনুগ্রহ তুমি করেছ, আমি যেন এর কৃতজ্ঞতা আদায় করতে পারি। সর্বোপরি আমি যেন এমন সব ভালো কাজ করতে পারি যার ফলে তুমি আমার উপর সন্তুষ্ট হবে। আমার সন্তান সন্ততিদের মাঝেও তুমি সংশোধন এনে দাও। অবশ্যই আমি তোমার দিকে ফিরে আসছি, আমি তো তোমার অনুগত বান্দাদেরই একজন। মূলত এরাই হচ্ছে সে মানুষ যারা দুনিয়ায় যেসব ভালো কাজ করে তা আমি যথাযথভাবে গ্রহণ করি, আর তাদের মন্দ কাজগুলো আমি উপেক্ষা করি। এরাই হবে সেদিন জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত। এদের কাছে প্রদত্ত আল্লাহর ওয়াদা যা সত্য প্রমাণিত হবে।
তবে সে ব্যক্তির কথা আলাদা যে ব্যক্তি নিজ পিতা মাতাকে বলে, তোমাদের ধিক, তোমরা উভয়ে কি আমাকে এই বলে প্রতিশ্রুতি দিচ্ছ যে আমাকে কবর থেকে বের করে আনা হবে, অথচ আমার আগে বহু সম্প্রদায় গত হয়ে গেছে যাদের একজনকেও কবর থেকে বের করে আনা হয়নি। এ কথা শুনে পিতা মাতা উভয়েই আল্লাহর সাহায্য প্রার্থনা করে এবং সন্তানকে বলে, ও হে, তোমার দুর্ভোগ হোক, এখনো সময় আছে, আল্লাহ তাআলার উপর ঈমান আনো, আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য প্রমাণিত হবে। তারপরেও সে হতভাগা বলে, হ্যাঁ, তোমাদের এসব কথা তো অতীতকালের কিছু উপাখ্যান ছাড়া আর কিছুই নয়। এরাই হচ্ছে সেসব লোক যাদের উপর মানুষ ও জিনদের পূর্ববর্তী দলের মতো আল্লাহর শাস্তির বিধান অবধারিত হয়ে গেছে। এরা সবাই তাদের একই দলে সামিল হয়ে যাবে, আর এরা হচ্ছে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। এই উভয় দলের প্রত্যেকের জন্যই তাদের নিজ নিজ কর্ম অনুযায়ী মান ও মর্যাদা রয়েছে। এভাবেই আল্লাহ তাআলা তাদের কাজের যথার্থ বিনিময় দেবেন, আর তাদের উপর কোন রকম অবিচার করা হবে না। যেদিন কাফেরদের জাহান্নামের জ্বলন্ত আগুনের সামনে এনে দাঁড় করানো হবে, তখন তাদের বলা হবে, তোমরা তো তোমাদের ভাগের যাবতীয় নিয়ামত দুনিয়াতেই বিনষ্ট করে এসেছ, এবং তোমাদের পার্থিব জীবনে সেসব নিয়ামত দিয়ে প্রচুর পরিমাণ ফায়দাও তোমরা হাসিল করে নিয়েছ। আজ তো তোমাদের জন্য রয়েছে এক চরম অপমানকর আযাব, আর তা হচ্ছে আল্লাহর জমিনে অন্যায়ভাবে ঔদ্ধত্য প্রকাশ করা এবং আল্লাহর সাথে তোমাদের বিদ্রোহমূলক কাজের শাস্তি। হে নবী, এদের তুমি আজ সম্প্রদায়ের এক ভাই হুদ নবীর কাহিনী শোনাও, যে আহকাফ উপত্যকার নিজ সম্প্রদায়ের লোকদের আল্লাহর আযাবের ভয় দেখাচ্ছিল। তার আগে পরেও আরো বহু সতর্ককারী নবী এসেছিল। তাদের মতো সেও বলেছিল, হে মানুষ, তোমরা এক আল্লাহ তাআলা ছাড়া আর কারো বন্দেগী করো না, আমি তোমাদের উপর একটি ভয়াবহ দিনের আযাবের আশঙ্কা করছি। এ কথা শুনে তারা বলল, আমাদের মাবুদদের বন্দেগী থেকে আমাদের ভিন্ন পথে চালিত করার জন্যই কি তুমি আমাদের কাছে এসেছ? যাও, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে সেই আযাব নিয়ে এসো যার প্রতিশ্রুতি তুমি আমাদের দিচ্ছ। সে বলল, সে জ্ঞান তো একান্তভাবে আল্লাহ তাআলারই রয়েছে। আমি তো শুধু সে কথাটুকুই তোমাদের কাছে পৌঁছে দিতে চাই, ঠিক যেটুকু দিয়ে আমাকে পাঠানো হয়েছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমরা দারুণ অজ্ঞানতার মাঝে নিমজ্জিত একটি গোমরা জাতি। অতঃপর একদিন যখন তারা দেখতে পেল বড় একটি মেঘ খণ্ড তাদের জনপদের দিকে এগিয়ে আসছে, তখন তারা সমস্বরে বলে উঠল, এ তো এক খণ্ড মেঘ মাত্র, সম্ভবত আমাদের উপর তা বৃষ্টি বর্ষণ করবে। হুদ বলল, না, এটি কোনো বৃষ্টি মেঘ নয়, এ হচ্ছে সে আযাবের বিষয় যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিলে। মূলত এ ছিল এক প্রলয়ঙ্কারী ঝড়, যার মাঝে রয়েছে ভয়াবহ আযাব। এ ঝড় আল্লাহর নির্দেশে সব কিছুই ধ্বংস করে দেবে। তারপর তাদের অবস্থা সত্যি এমন হলো যে তাদের বসত বাড়ি ছাড়া আর কিছুই দেখা গেল না। আমি এভাবেই অপরাধী জাতিসমূহকে তাদের কৃতকর্মের প্রতিফল দিয়ে থাকি। এই জমিনে প্রতিষ্ঠা লাভের জন্য তাদের যা যা আমি দিয়েছিলাম তা অনেক কিছুই তোমাদের দেইনি। শোনার জন্য আমি তাদের কান, দেখার জন্য চোখ ও অনুধাবনের জন্য হৃদয় দিয়ে রেখেছিলাম, কিন্তু তাদের সে কান, চোখ ও হৃদয় তাদের কোনোই কাজে আসেনি, কারণ তারা আল্লাহ তাআলার আয়াতসমূহকে অস্বীকার করতেই থাকল, যে আযাবের বিষয় নিয়ে তারা হাসি তামাশা করত। একদিন সত্যি সত্যি তা তাদের উপর এসে পড়ল। তোমাদের চারপাশের আরো অনেকগুলো জনপদকে আমি এই একই কারণে ধ্বংস করে দিয়েছি। আমি বারবার ওদের কাছে আমার নিদর্শনসমূহ বর্ণনা করেছি যেন তারা আমার দিকে ফিরে আসে। তারা কেন সেদিন তাদের সাহায্য করতে পারল না, যাদের তারা আল্লাহকে বাদ দিয়ে নৈকট্য হাসিলের জন্য মাবুদ বানিয়ে নিয়েছিল? বরং আযাব দেখে তারাও তাদের ছেড়ে উধাও হয়ে গেল। মূলত এ হচ্ছে তাদের আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা ও যাবতীয় অলীক ধারণার পরিণাম। একবার যখন একদল জিনকে আমি তোমার কাছে পাঠিয়েছিলাম, তারা তোমার কোরআন পাঠ শুনছিল, তখন তারা সে স্থানে উপনীত হল। তখন তারা বলতে লাগলো, সবাই চুপ হয়ে যাও। অতঃপর যখন কোরআন পাঠের কাজ শেষ হয়ে গেল, তখন তারা এক একজন নিজের সম্প্রদায়ের কাছে আল্লাহর আযাব থেকে সতর্ককারী হিসেবেই ফিরে গেল। তারা বলল, হে আমাদের জাতি, আজ আমরা এমন এক গ্রন্থ ও তার তেলাওয়াত শুনে এসেছি যা মুসার পরে নাজিল করা হয়েছে। এই গ্রন্থ আগের পাঠানো সব গ্রন্থের সত্যতা স্বীকার করে। এই গ্রন্থটি সবাইকে সত্য ও সঠিক পথের দিকে পরিচালিত করে। হে আমাদের জাতি, তোমরা সবাই মিলে আল্লাহর পথে আহ্বানকারীর এ ডাকে সাড়া দাও এবং তার রসুলের উপর ঈমান আনো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় গুনাহ খাতা ক্ষমা করে দেবেন এবং তোমাদের কঠিন আযাব থেকে মুক্তি দেবেন।
আর তোমাদের মাঝে যদি কেউ আল্লাহর পথের এই আহ্বানকারীর ডাকে সাড়া না দেয়, তবে তার জানা উচিত এই জমিনে আল্লাহকে ব্যর্থ করে দেওয়ার কোন রকম ক্ষমতাই সে রাখে না, বরং এই আচরণের জন্য সে আল্লাহর কাছে তার কোনই সাহায্যকারী পাবে না। এ ধরনের লোকেরা তো সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। এই লোকগুলো কি এটা বুঝতে পারে না যে মহান আল্লাহ তাআলা আসমান সমূহ জমিন বানিয়েছেন এবং এ সব কিছু সৃষ্টি যাকে সামান্যতম ক্লান্ত করতে পারেনি? তিনি কি একবার মরে গেলে মানুষকে পুনরায় জীবন দান করতে সম্পূর্ণ সক্ষম নন? হ্যাঁ, অবশ্যই তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। সেসব কাফেরদের যখন জ্বলন্ত আগুনের সামনে দাঁড় করানো হবে, তখন তাদের বলা হবে, আমার এই প্রতিশ্রুতি কি সত্য ছিল? তারা বলবে, হ্যাঁ, আমাদের মালিকের শপথ, এটা অবশ্যই সত্য। অতঃপর তাদের বলা হবে, এবার তোমরা শাস্তি উপভোগ করো, এবং এ হচ্ছে সে আযাব যা তোমরা অস্বীকার করতে। হে নবী, তুমি ধৈর্য ধারণ করো, ঠিক যেমন করে ধৈর্য ধারণ করেছিল আমার দৃঢ় প্রতিষ্ঠিত সাহসী নবীরা। এই নির্বোধ ব্যক্তিদের ব্যাপারে তুমি কখনো তাড়াহুড়ো করো না। যেদিন সত্যিই তারা সেই আযাব নিজেদের সামনে দেখতে পাবে যার ওয়াদা তাদের কাছে করা হয়েছিল, তখন তাদের অবস্থা হবে এমন যেন দুনিয়ায় তারা দিনের সামান্য একটি মুহূর্ত সময় অতিবাহিত করে এসেছে। মূলত এটি একটি ঘোষণা মাত্র। এই ঘোষণা যারা প্রত্যাখ্যান করেছে তাদের ছাড়া আর কাউকে সেদিন ধ্বংস করা হবে না। সূরা মুহাম্মদ। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে এবং অন্য মানুষদের আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রেখেছে, আল্লাহ তাআলা তাদের সমগ্র কর্মই বিনষ্ট করে দিয়েছেন। যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, মুহাম্মাদের উপর আল্লাহর তরফ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তার উপরও ঈমান এনেছে, যা একান্তভাবে তাদের মালিকের পক্ষ থেকে আসা সত্য, আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহখাতা মাফ করে দেবেন এবং তাদের অবস্থা শুধরে দেবেন। এ সব কিছু এজন্য হবে যারা আল্লাহকে অস্বীকার করে, তারা মূলত মিথ্যারই অনুসরণ করে। অপরদিকে যারা ঈমান আনে, তারা তাদের মালিকের কাছ থেকে পাওয়া সত্য বিষয়ের অনুসরণ করে। আর এভাবেই আল্লাহ তাআলা এদের জন্য তাদের দৃষ্টান্ত স্থাপন করেন। অতএব যুদ্ধের ময়দানে যখন তোমরা কাফেরদের সম্মুখীন হবে, তখন তোমরা তাদের গর্দানে আঘাত করো। অতঃপর এভাবে তাদের অনেককেই যখন হত্যা করবে, তখন তোমরা বন্দীদের শক্ত করে বেঁধে রাখো। এরপর বন্দীদের মুক্ত করে দেবে কিংবা তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেবে। এটা একান্তই তোমাদের ব্যাপার। তবে যতক্ষণ যুদ্ধ তার অস্ত্রের বোঝা ফেলে না দেবে, ততক্ষণ পর্যন্ত তোমরাও অস্ত্র সংবরণ করো না। এটাই তোমাদের করা উচিত। অথচ আল্লাহ তাআলা চাইলে যুদ্ধ ছাড়াই তাদের পরাজয়ের শাস্তি দিতে পারতেন। তিনি এক দলকে দিয়ে আরেক দলের পরীক্ষা নিতে চাইলেন। যারা আল্লাহর পথে জীবন দিয়েছে, আল্লাহ তাআলা তাদের কর্ম কখনো বিনষ্ট হতে দেবেন না। তিনি অবশ্যই তাদের সঠিক পথে পরিচালিত করেন এবং তাদের সার্বিক অবস্থাও তিনি শুধরে দেবেন। এর বিনিময়ে তিনি তাদের জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন, যার পরিচয় তিনি তাদের কাছে আগেই করে রেখেছেন। ওহে মানুষ, যারা আল্লাহর উপর ঈমান এনেছ, তোমরা যদি দ্বীন প্রতিষ্ঠার কাজে আল্লাহকে সাহায্য করো, তাহলে তিনিও তোমাদের দুনিয়া আখেরাতে সাহায্য করবেন এবং মিথ্যার মোকাবেলায় এই জমিনের বুকে তিনি তোমাদের পদযুগল মজবুত রাখবেন। যারা আল্লাহকে অস্বীকার করেছে, তাদের জন্য রয়েছে নিশ্চিত ধ্বংস। আল্লাহ তাআলা তাদের যাবতীয় কর্মই বিনষ্ট করে দেবেন। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা তাদের জন্য যা কিছু পাঠিয়েছেন তারা তা অপছন্দ করেছে, ফলে আল্লাহ তাআলাও তাদের যাবতীয় কর্ম বিনষ্ট করে দিয়েছেন। এই লোকগুলো কি আল্লাহর জমিনে পরিভ্রমণ করে দেখতে পারে না? বিদ্রোহের পরিণামে তাদের পূর্ববর্তী লোকদের কি অবস্থা হয়েছিল? আল্লাহ তাআলা তাদের সমূলে বিনাশ করে দিয়েছেন। যারা আল্লাহকে অস্বীকার করেছে, তাদের জন্যও সেই একই ধরনের আযাব রয়েছে। এর কারণ হচ্ছে যারা আল্লাহতে বিশ্বাস করে, আল্লাহই হন তাদের একমাত্র রক্ষক। প্রকারান্তরে যারা তাকে অবিশ্বাস করে, তাদের কোথাও কোনো সাহায্যকারী থাকে না। যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, আল্লাহ তাআলা অবশ্যই সেসব লোকদের এমন এক সুরম্য জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হতে থাকবে। কাফেররা জীবনের ভোগ বিলাসে মত্ত, জন্তু জানোয়ারদের মতো তারা নিজেদের উদরপূর্তি করে। অতএব জাহান্নামই হবে তাদের নিবাস। হে নবী, তোমার জনপদ যারা একসময় তোমাকে তোমার জনপদ থেকে বের করে দিয়েছিল, তার চাইতে অনেক শক্তিশালী বহু জনপদ ছিল, সেগুলোকেও আমি ধ্বংস করে দিয়েছি। সেদিন তাদের কোনো সাহায্যকারী ছিল না।
যে ব্যক্তি তার মালিকের কাছ থেকে আসা সুস্পষ্ট সমুজ্জ্বল নিদর্শনের উপর রয়েছে, তার সাথে এমন ব্যক্তির তুলনা কিভাবে হবে যার চোখের সামনে তার মন্দ কাজগুলো শোভনীয় করে রাখা হয়েছে এবং তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে? আল্লাহ তাআলাকে যারা ভয় করে তাদের যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেখানে নির্মল পানির ফোয়ারা রয়েছে, রয়েছে দুধের এমন কিছু ঝর্ণাধারা যার স্বাদ কখনো পরিবর্তিত হয় না, রয়েছে পানকারীদের জন্য সুধার সুপেয় নহর সমূহ, রয়েছে বিশুদ্ধ মধুর ঝর্ণাধারা, আরো রয়েছে সব ধরনের ফলমূল দিয়ে সাজানো সুরম্য বাগিচা। সর্বোপরি সেখানে রয়েছে তাদের মালিকের কাছ থেকে পাওয়া ক্ষমা। এ ব্যক্তি কি তার সমান হতে পারে যে ব্যক্তি অনন্তকাল ধরে জ্বলন্ত আগুনে পুড়তে থাকবে এবং সেখানে তাদের এমন ধরনের ফুটন্ত পানি পান করানো হবে যা তাদের পেটের নাড়ি ভুড়ি কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে? তাদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা তোমার কথা শোনে, কিন্তু যখন তোমার কাছ থেকে বাইরে যায় তখন তারা এমন সব লোকদের কাছে এসে বলে যাদের আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দান করা হয়েছে। এইমাত্র কি যেন বলল লোকটি? মূলত এরাই হচ্ছে সেসব লোক আল্লাহ তাআলা যাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন এবং এ কারণেই এরা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে চলে। যারা সৎ পথে চলবে আল্লাহ তাআলা তাদের এ সৎ পথে চলা আরো বাড়িয়ে দেন এবং তাদের অন্তরে তিনি তার ভয় দান করেন। হঠাৎ করে কিয়ামতের ক্ষণটি তাদের উপর এসে পড়ুক, তারা কি সেই অপেক্ষায় দিন গুনছে? অথচ কিয়ামতের লক্ষণ সমূহ তো এসেই পড়েছে। আর একবার যখন কিয়ামত এসেই পড়বে তখন তারা কিভাবে উপদেশ গ্রহণ করবে? হে নবী, জেনে রেখো আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। অতএব তাঁর কাছেই নিজের গুনাহ খাতার জন্য ক্ষমা প্রার্থনা করো। ক্ষমা প্রার্থনা করো তোমার সাথী মোমেন পুরুষ ও মোমেন নারীদের জন্য। আল্লাহ তাআলা যেমন তোমাদের গতিবিধির খবর রাখেন, তেমনি তিনি তোমাদের দিবাস সম্পর্কেও পূর্ণ ওয়াকিবহাল রয়েছেন। যারা ঈমান এনেছে তারা অত্যন্ত উৎসাহের সাথে বলে, কত ভালো হতো যদি আমাদের প্রতি জিহাদের আদেশ সম্বলিত কোনো সূরা নাজিল করা হতো। অতঃপর যখন সেই ঈপ্সিত সূরাটি নাজিল করা হয়েছে তাতে যাদের প্রতি জিহাদের আদেশ দেয়া হলো, তখন যাদের অন্তরে মুনাফিকের ব্যাধি রয়েছে তারা এটা শুনে তোমার দিকে মৃত্যুর ভয় ও সন্ত্রস্ত দৃষ্টিতে তাকাতে থাকলো। অতঃপর তাদের জন্যই রয়েছে শোচনীয় পরিণাম। অথচ আদেশের আনুগত্য করা এবং সুন্দর কথা বলাই ছিল তাদের জন্য উত্তম। যখন জিহাদের সিদ্ধান্ত হয়েই গেছে তখন তাদের জন্য আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ করাই ছিল ভালো। অতএব তোমাদের কাছ থেকে এর চাইতে বেশি কি প্রত্যাশা করা যাবে? যে তোমরা একবার যদি এ জমিনে শাসন ক্ষমতায় বসতে পারো তাহলে আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং যাবতীয় আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেলবে। মূলত এরা হচ্ছে সেসব মানুষ যাদের উপর আল্লাহ তাআলা অভিসম্পাত করেন। তিনি তাদের বোবা করে দিয়েছেন, তাই তারা সত্য কথা বলতে পারে না, এবং তাদের তিনি অন্ধ করে দিয়েছেন, তাই তারা সত্য কি তা দেখতেও পায় না। তবে কি এরা কোরআন সম্পর্কে কোন রকম চিন্তা গবেষণা করে না? নাকি এদের অন্তরসমূহের উপর তালা ঝুলে আছে? যাদের কাছে হেদায়েতের পথ পরিষ্কার হয়ে যাওয়ার পরেও তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়, শয়তান এদের মন্দ কাজগুলো ভালো লেবাস দিয়ে শোভনীয় করে পেশ করে এবং তাদের জন্য নানা মিথ্যা প্রলোভন দিয়ে রাখে। এমনটি এজন্যই হয়েছে, মানুষের জন্য আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তা যারা পছন্দ করে না, এরা তাদের বলে, আমরা ঈমানদারদের দলে থাকলেও কিছু কিছু ব্যাপারে আমরা তোমাদের কথা মতোই চলব। আল্লাহ তাআলা এদের গোপন অভিসন্ধি সম্পর্কে খবর রাখেন। সেদিন তাদের অবস্থা কেমন হবে, যেদিন আল্লাহর ফেরেশতা তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে প্রচন্ড আঘাত করতে করতে তাদের মৃত্যু ঘটাবে। এটা এজন্যে তারা এমন সব পথের অনুসরণ করেছে যার উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট। আল্লাহর সন্তুষ্টি তারা কখনো পছন্দ করেনি। এ কারণেই আল্লাহ তাআলা এদের যাবতীয় কর্ম নিষ্ফল করে দিয়েছেন। যেসব মানুষের মনে মুনাফিকের ব্যাধি রয়েছে তারা কি একথা বুঝে নিয়েছে আল্লাহ তাআলা তাদের এ বিদ্বেষজনিত আচরণ অন্যদের সামনে প্রকাশ করে দেবেন না? আমি তো ইচ্ছা করলে তোমাকে তাদের দেখিয়ে দিতে পারি, অতঃপর তাদের চেহারা দেখেই তুমি তাদের চিনে নিতে পারবে। তুমি তাদের কথাবার্তার ধরন দেখে তাদের অবশ্যই চিনে নিতে পারবে এরাই হচ্ছে আসল মুনাফিক। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় কার্যের ব্যাপারে সম্যক ওয়াকিবহাল রয়েছেন। আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব যতক্ষণ না আমি এই কথা জেনে নেব কে তোমাদের মাঝে সত্যিকার ভাবে আল্লাহর পথের মুজাহিদ আর কে তোমাদের মধ্যে জিহাদের ময়দানে ধৈর্য ধারণকারী অবিচল। যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের খোঁজ খবর ভালো করে যাচাই বাছাই করে না নেব ততক্ষণ পর্যন্ত আমার এই পরীক্ষা চলতে থাকবে।
যারা কুফরি করে এবং অন্য মানুষদের আল্লাহর পথে আসা থেকে বিরত রাখে এবং তাদের কাছে হেদায়েতের পথ পরিষ্কার হয়ে যাওয়ার পরেও যারা আল্লাহর রসুলের বিরোধিতা করে, তারা কখনো আল্লাহ তাআলার কিছুমাত্র ক্ষতি সাধন করতে সক্ষম হবে না, বরং এ কারণে অচিরেই আল্লাহ তাআলা তাদের যাবতীয় কর্ম নিষ্ফল করে দেবেন। ওহে মানুষ, যারা ঈমান এনেছ, তোমরা সর্বাবস্থায় আল্লাহর আনুগত্য করো, শর্তহীন আনুগত্য করো তার রসুলের। বিদ্রোহ করে কখনো তোমরা নিজেদের কাজকর্ম বিফলে যেতে দিও না। যারা নিজেরা আল্লাহ তাআলাকে অস্বীকার করে এবং অন্য মানুষদেরও যারা আল্লাহর পথে আসা থেকে ফিরিয়ে রাখে, অতঃপর এ কাফের অবস্থায় তারা মরে যায়, আল্লাহ তাআলা এসব লোকদের কখনো ক্ষমা করবেন না। অতএব তোমরা কখনো হতোদ্যম হয়ে পড়ো না এবং কাফেরদের সন্ধির দিকে টেকো না, কেননা শেষতক বিজয়ী তোমরাই হবে। আল্লাহ তাআলা তো তোমাদের সাথেই রয়েছেন, তিনি কখনো তোমাদের কর্মফল বিনষ্ট করবেন না। অবশ্যই এ বৈষয়িক দুনিয়ার জীবন হচ্ছে খেলাধুলা ও হাসি তামাশা মাত্র। এতে মত্ত না হয়ে তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনো এবং সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে চলো, তাহলে তিনি অবশ্যই তোমাদের এই কাজের যথার্থ বিনিময় প্রদান করবেন এবং এর বদলে তিনি তোমাদের কাছ থেকে কোন ধন সম্পদ চাইবেন না। যদি কখনো তিনি তোমাদের কল্যাণের জন্য তোমাদের ধন সম্পদের কিছু অংশ দাবি করেন, অতঃপর এর জন্য তিনি যদি তোমাদের উপর প্রবল চাপ ও প্রদান করেন, তাহলেও তোমরা তা দিতে গিয়ে কার্পণ্য করবে, ফলে তোমাদের বিদ্বেষজনিত আচরণগুলো তিনি বের করে দেবেন। হ্যাঁ, এ হচ্ছে তোমরা, তোমাদেরই তো ডাকা হচ্ছে আল্লাহর পথে সম্পদ খরচ করার জন্য, অতঃপর তোমাদের একদল লোক কার্পণ্য করতে শুরু করলো। অথচ যারা কার্পণ্য করে তারা প্রকারান্তরে নিজেদের সাথেই কার্পণ্য করে, কারণ আল্লাহ তাআলা তো এমনি যাবতীয় প্রয়োজন মুক্ত, শুধু তোমরাই হচ্ছে অভাবগ্রস্ত। তা সত্ত্বেও যদি তোমরা আল্লাহর পথে ফিরে না আসো, তাহলে তিনি তোমাদের জায়গায় অন্য কোনো এক জাতির উত্থান ঘটাবেন, অতঃপর তারা কখনো তোমাদের মতো হবে না। সূরা আল ফাতহ। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। হে নবী, নিঃসন্দেহে আমি তোমাকে এক সুস্পষ্ট বিজয় দান করেছি, যাতে করে এর দ্বারা আল্লাহ তাআলা তোমার আগে পরের যাবতীয় ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিতে পারেন। তোমার উপর প্রদত্ত তাঁর যাবতীয় অনুদান সমূহ তিনি পূরণ করে দিতে পারেন এবং তোমাকে সঠিক সরল পথে পরিচালিত করতে পারেন। আর এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে বড় রকমের একটা সাহায্য করবেন। তিনি সেই মহান সত্তা যিনি ঈমানদারদের মনে গভীর প্রশান্তি দান করেছেন, যাতে করে তাদের বাইরের ঈমান তাদের ভেতরের ঈমানের সাথে মিলে আরো বৃদ্ধি পায়। তারা যেন জেনে নিতে পারে আসমান জমিনের সমুদয় সৈন্য সামন্ত তো একান্তভাবে আল্লাহ তাআলার জন্যই, আর আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বজ্ঞ এবং সর্ববিষয় ওয়াকিবহাল। এই জিহাদের মাধ্যমে তিনি মোমেন পুরুষ ও মোমেন নারীদের এমন এক স্থায়ী জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত রয়েছে, সেখানে তারা হবে চিরন্তন। তিনি তাদের গুনাহসমূহ মাফ করে দেবেন। আর সত্যিকার অর্থে আল্লাহ তাআলার কাছে মোমেনদের জন্য এটা হচ্ছে মহা সাফল্য। এর দ্বারা তিনি মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী, আল্লাহর সাথে শরীক করে এমন পুরুষ ও নারী এবং আরো যারা আল্লাহ তাআলা সম্পর্কে নানাবিধ খারাপ ধারণা পোষণ করে, তাদের সবাইকে শাস্তি প্রদান করবেন। আসলে খারাপ পরিণাম তো ওদের চারিদিক থেকে পরিবেষ্টন করেই আছে। আল্লাহ তাআলা তাদের উপর গজব পাঠিয়েছেন, তাদের তিনি অভিশাপ দিয়েছেন, অতঃপর তাদের জন্য তিনি জাহান্নাম তৈরি করে রেখেছেন। আর জাহান্নাম তো অত্যন্ত নিকৃষ্ট ঠিকানা। আসমান সমূহ ও জমিনের সমুদয় বাহিনী আল্লাহ তাআলার জন্যই, এবং তিনিই হচ্ছেন পরাক্রমশালী এবং প্রবল প্রজ্ঞাময়। হে নবী, অবশ্যই আমি তোমাকে মানুষের কাছে সত্যের সাক্ষী এবং জান্নাতের সুসংবাদ বহনকারী ও জাহান্নামের সতর্ককারী রূপে পাঠিয়েছি, যাতে করে তোমরা একমাত্র আল্লাহর উপর এবং তার নবীর উপর সর্বতভাবে ঈমান আনো, দিন প্রতিষ্ঠার কাজে তাকে সাহায্য করো, আল্লাহর নবী হিসেবে তাকে সম্মান করো, সর্বোপরি সকাল সন্ধ্যা আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করো। নিঃসন্দেহে আজ যারা তোমার কাছে বায়াত করছে, তারা তো প্রকারান্তরে আল্লাহর কাছেই বায়াত করল, কেননা আল্লাহর হাত ছিল তাদের হাতের উপর। তাদের কেউ যদি এ বায়াত ভঙ্গ করে, তাহলে এর ভয়াবহ পরিণাম তার নিজের উপরেই এসে পড়বে। আর আল্লাহ তাআলা তার উপর যে প্রতিশ্রুতি দিয়েছেন তা যে পূর্ণ করে, তিনি অচিরেই তাকে মহা পুরস্কার দান করবেন। আরব বেদুইনদের যারা তোমার সাথে যোগ না দিয়ে পেছনে পড়ে থেকেছে, তারা অচিরেই তোমার কাছে এসে বলবে, হে নবী, আমাদের মাল সম্পদ ও পরিবার পরিজন আমাদের ব্যস্ত করে রেখেছিল, অতএব
তুমি আমাদের জন্যই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। হে মুহাম্মদ, তুমি এদের কথা প্রতারিত হও না। এরা মুখে এমন সব কথা বলে যার কিছুই তাদের অন্তরে নেই। বরং তুমি এদের বলে দাও, আল্লাহ তাআলা যদি তোমাদের কোনো ক্ষতি কিংবা কোনো উপকার করতে চান, তাহলে কে তোমাদের ব্যাপারে তার ইচ্ছা থেকে তাকে ফিরিয়ে রাখতে পারবে? তোমরা যা যা করছো আল্লাহ তাআলা সে সম্পর্কে সম্মুখ ওয়াকিবহাল রয়েছেন। তোমরা সবাই মনে করেছিলে রসূল ও তার সাথী মোমেনরা কোনো দিনই এ অভিযান থেকে নিজেদের পরিবার পরিজনের কাছে জীবিত ফিরে আসতে পারবে না, আর এ ধারণা তোমাদের কাছে খুবই সুখকর লেগেছিল এবং তোমরা তাদের সম্পর্কে খুবই খারাপ ধারণা করে রেখেছিলে। আসলে তোমরা হচ্ছ একটি নিশ্চিত ধ্বংসোন্মুখ জাতি। আল্লাহ তাআলা ও তার রসূলের উপর যারা কখনো বিশ্বাস করেনি, আমি সে অবিশ্বাসীদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি। আকাশমণ্ডলীয় পৃথিবী যাবতীয় সার্বভৌমত্ব তো এককভাবে তাঁরই জন্য নির্দিষ্ট। অতএব তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন, আবার যাকে ইচ্ছা তাকে শাস্তি প্রদান করেন। আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। অতঃপর যখন তোমরা যুদ্ধলব্ধ সম্পদ হাসিল করতে যাবে, তখন পেছনে পড়ে থাকা এই লোকগুলো এসে অবশ্যই তোমাকে বলবে, আমাদেরও তোমাদের সাথে যেতে দাও। এভাবে তারা আল্লাহর ফরমানই বদলে দিতে চায়। তুমি বলে দাও, তোমরা কিছুতেই এখন আমাদের সাথে চলতে পারবে না। আল্লাহ তাআলা তো আগেই তোমাদের ব্যাপারে এমন ঘোষণা দিয়ে রেখেছেন। এ কথা শুনে তারা সাথে সাথে বলে উঠবে, তোমরা আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করছো। কিন্তু এই লোকগুলো আসলে বোঝেই নিতান্ত কম। পেছনে পড়ে থাকা আরো বেদুইনদের তুমি আরো বলো, অচিরেই তোমাদের একটি শক্তিশালী জাতির সাথে যুদ্ধ করার জন্য ডাক দেয়া হবে। তোমরা তাদের সাথে যুদ্ধ করবে অথবা তারা আত্মসমর্পণ করবে। তোমরা যদি এই নির্দেশ মেনে চলো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উত্তম পুরস্কার দান করবেন। আর তোমরা যদি তখনও আগের মতো পৃষ্ঠ প্রদর্শন করো, ময়দান থেকে পালিয়ে যাও, তাহলে জেনে রেখো তিনি তোমাদের কঠোর দণ্ড দেবেন। তবে কোনো অন্ধ ও পঙ্গু কিংবা রুগ্ন ব্যক্তি জিহাদের ময়দানে না এলে তার জন্য কোনো গুনাহ নেই। এবং যে কোনো ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করবে, তিনি তাকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাধারা প্রবহমান থাকবে। আবার যে ব্যক্তি আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেবে, তিনি তাকে মর্মন্তুদ শাস্তি দেবেন। ঈমানদার ব্যক্তিরা যখন গাছের নিচে বসে তোমার হাতে আনুগত্যের বায়াত করছিল, তখন আল্লাহ তাআলা তাদের উপর খুবই সন্তুষ্ট হয়েছেন। তাদের মনের উদ্বেগজনিত অবস্থার কথা আল্লাহ তাআলা ভালো করেই জানতেন। তাই তিনি তা দূর করার জন্য তাদের উপর মানসিক প্রশান্তি নাজিল করলেন এবং আসন্ন বিজয় দিয়ে তাদের তিনি পুরস্কৃত করলেন। তাছাড়া রয়েছে বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ যা তারা লাভ করবে। আল্লাহ তাআলা অনেক শক্তিশালী ও প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা তোমাদের আরো প্রতিশ্রুতি দিয়েছেন, আগামীতেও তোমরা বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদের অধিকারী হবে। এরপরে আল্লাহ তাআলা এই বিজয়কে তোমাদের জন্য ত্বরান্বিত করেছেন এবং অন্যদের হাত থেকে তোমাদের রক্ষা করেছেন, যাতে করে এটা মুমিনদের জন্য আল্লাহ তাআলার একটা নিদর্শন হতে পারে এবং এর দ্বারা তিনি তোমাদের সঠিক পথে পরিচালিত করতে পারেন। এছাড়াও অনেক সম্পদ রয়েছে যার উপর এখনো তোমাদের কোনো অধিকার প্রতিষ্ঠিত হয়নি। আসমান জমিনের সমুদয় সম্পদ তা তো আল্লাহ তাআলা নিজেই পরিবেষ্টন করে আছেন, আর আল্লাহ তাআলা সব কিছুর উপর একক ক্ষমতায় ক্ষমতাবান। সেদিন যদি কাফেররা তোমাদের সাথে সম্মুখ সমরে এগিয়ে আসত, তাহলে তারা পৃষ্ঠ প্রদর্শন করে ময়দান থেকে পালিয়ে যেত। অতঃপর তারা কোনো সাহায্যকারী ও বন্ধু পেত না। এ হচ্ছে আল্লাহ তাআলার চিরন্তন নিয়ম, যা আগে থেকে একই ধারায় চলে আসছে। তুমি কোথাও আল্লাহ তাআলার এই নিয়মের কোনো রদবদল দেখতে পাবে না। তিনিই মহান আল্লাহ, যিনি মক্কা নগরীর অদূরে তাদের উপর তোমাদের নিশ্চিত বিজয় দানের পর তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবৃত্ত করেছেন। আর তোমরা যা করছিলে আল্লাহ তাআলা তার সব কিছুই দেখছিলেন। তারা তো সেসব অপরাধী মানুষ যারা আল্লাহ তাআলা ও তার রাসূলকে অস্বীকার করেছে এবং তোমাদের আল্লাহর ঘর তাওয়াফ করা থেকে বাধা দিয়েছে এবং কোরবানির উদ্দেশ্যে আনিত পশুগুলোকে তাদের নির্ধারিত স্থান পর্যন্ত পৌঁছতে বাধা দিয়েছে। যদি সেদিন মক্কা নগরীতে এমন সব মোমেন পুরুষ ও নারী অবস্থান না করত যাদের অনেককেই তোমরা জানতে না, তাছাড়া যদি এই আশঙ্কা না থাকতো যে একান্ত অজান্তে তোমরা তাদের পদদলিত করে দেবে এবং এজন্যে তোমরা পরে হয়তো অনুতপ্তও হবে, তাহলে এই যুদ্ধ বন্ধ করা হতো না। যুদ্ধ তো এ কারণেই বন্ধ করা হয়েছিল যে এর দ্বারা আল্লাহ তাআলা যাকে চান তাকে নিজের রহমতের আওতায় নিয়ে আসেন।
যদি সেদিন তারা কাফেরদের থেকে পৃথক হয়ে যেত, তাহলে মক্কার অবশিষ্ট কাফেরদের আমি কঠিন ও মর্মান্তিক শাস্তি দিতাম। এ কারণেই যখন এ কাফেররা নিজেদের মনে জাহেলিয়াতের ঔদ্ধত্য জমিয়ে নিয়েছিল, তখন তাদের মোকাবেলায় আল্লাহ তাআলা তার রসুলের ওপর ও তার সাথী মোমেনদের ওপর এক মানসিক প্রশান্তি নাজিল করে দিলেন, এবং এ অবস্থায়ও তিনি তাদের আল্লাহকে ভয় করে চলার নীতির উপর কায়েম রাখলেন। মূলত তারাই ছিল আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি পাওয়ার অধিকতর যোগ্য ব্যক্তি। আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারেই যথার্থ জ্ঞান রাখেন। রুকু 4। অবশ্যই আল্লাহ তাআলা তার রসুলের স্বপ্ন সত্যে পরিণত করে দেখিয়েছেন। রসুল স্বপ্নে দেখেছিল, একদিন অবশ্যই তোমরা আল্লাহ তাআলার ইচ্ছায় নিরাপদে মসজিদুল হারামে প্রবেশ করবে। তোমাদের কেউ তখন মাথা মুন্ডন করা অবস্থায়, আবার কেউ মাথা চুল কাটা অবস্থায় থাকবে। তোমাদের মনে তখন আর কোন রকম ভয় ভীতি থাকবে না। স্বপ্নের এ কথা আল্লাহ তাআলা ভালো করেই জানতেন, যার কিছুই তোমাদের জানা ছিল না। অতঃপর বড় বিজয়ের ব্যাপারটি আসার আগেই আল্লাহ তাআলা তোমাদের জন্য এ আশু বিজয় দান করেছেন। তিনিই হচ্ছেন সেই মহান সত্তা, যিনি তার রসুলকে যথার্থ পথ নির্দেশ ও সঠিক জীবন বিধান দিয়ে পাঠিয়েছেন, যাতে করে আল্লাহর রসুল দুনিয়ার অন্য সব বিধানের উপর একে বিজয় করে দিতে পারে। সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। মুহাম্মদ আল্লাহ তাআলার রসুল। অন্য যেসব লোক তার কাছে আছে, তারা নীতির প্রশ্নে কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর, আবার তারা নিজেদের মধ্যে একান্ত সহানুভূতিশীল। তুমি যখনই তাদের দেখবে তারা রুকু ও সাজদাবনত অবস্থায় রয়েছে, আল্লাহর অনুগ্রহ ও তার সন্তুষ্টি কামনা করছে। তাদের বাহ্যিক চেহারায়ও এই আনুগত্য ও সাজদার চিহ্ন রয়েছে। তাদের উদাহরণ যেমন বর্ণিত রয়েছে তাওরাতে, তেমনি তাদের উদাহরণ রয়েছে ইনজিলেও। আর তা হচ্ছে, যেমন একটি বীজ যা থেকে বেরিয়ে আসে একটি ছোট্ট কিশলয়, অতঃপর তা শক্ত ও মোটা তাজা হয় এবং পরে স্বীয় কাণ্ডের উপর তা দৃঢ়ভাবে দাঁড়িয়ে যায়। চারাগাছটির অবস্থা তখন চাষির মনকে খুশিতে উৎফুল্ল করে তোলে। এভাবে একটি মোমেন সম্প্রদায়ের পরিশীলনের ঘটনা দ্বারা আল্লাহ তাআলা কাফেরদের মনে হিংসা ও জ্বালা সৃষ্টি করেন। আবার এদের মাঝে যারা আল্লাহ তাআলা ও তার রসুলের উপর ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ তাআলা তাদের জন্য তার ক্ষমা ও মহা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। সূরা আল হুজুরাত। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ওহে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহ তাআলা ও রসুলের সামনে কখনো অগ্রণী হয়েও না এবং সর্বদা আল্লাহকে ভয় করে চলো। আল্লাহ তাআলা নিঃসন্দেহে সবকিছু শোনেন এবং দেখেন। হে ঈমানদার ব্যক্তিরা, কখনো নিজেদের আওয়াজ নবীর আওয়াজের উপর উঁচু করো না, এবং নিজেরা যেভাবে একে অপরের সাথে উঁচু গলায় আওয়াজ করো, নবীর সামনে কখনো সে ধরনের উঁচু আওয়াজে কথা বলো না। এমন যেন কখনো না হয় যে তোমাদের সব কাজকর্ম এ কারণেই বরবাদ হয়ে যাবে এবং তোমরা তা জানতেও পারবে না। যারা আল্লাহর রসুলের সামনে নিজেদের গলার আওয়াজ নিম্নগামী করে রাখে, তারা হচ্ছে সেসব মানুষ যাদের মন মগজকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য যাচাই বাছাই করে নিয়েছেন। এমন ধরনের লোকদের জন্যই রয়েছে আল্লাহর ক্ষমা ও অসীম পুরস্কার। হে নবী, যারা তোমাকে সময় অসময় তোমার কক্ষের বাইরে থেকে ডাকে, তাদের অধিকাংশই নির্বোধ লোক। যতক্ষণ তুমি তাদের কাছে বের হয়ে না আসো, ততক্ষণ পর্যন্ত তারা যদি ধৈর্য ধরে অপেক্ষা করত, তাহলে এটা তাদের জন্য হতো খুবই উত্তম। আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। হে ঈমানদার ব্যক্তিরা, যদি কোনো দুষ্ট প্রকৃতির লোক তোমাদের কাছে কোনো তথ্য নিয়ে আসে, তবে তোমরা তার সত্যতা পরখ করে দেখবে। কখনো যেন আবার এমন না হয়, না জেনে তোমরা কোনো একটি সম্প্রদায়ের ক্ষতি করে ফেললে এবং পরে নিজেদের কৃতকর্মের ব্যাপারে তোমাদেরই অনুতপ্ত হতে হল। তোমরা জেনে রাখো, সিদ্ধান্ত দেওয়ার জন্য তোমাদের মাঝে এখনো আল্লাহর রসুল মজুদ রয়েছে। আর আল্লাহর রসুল যদি অধিকাংশ ব্যাপারে তোমাদের মতেরই অনুসরণ করে চলে, তাহলে তোমরা এর ফলে সংকটে পড়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা তা চাননি বলেই তোমাদের কাছে তিনি ঈমানকে প্রিয় বস্তু বানিয়ে দিয়েছেন। তোমাদের অন্তরে সে ঈমান আকর্ষণের বিষয় করে রেখে দিয়েছেন। আবার তোমাদের কাছে কুফরি, সত্য বিমুখতা ও গুনাহের কাজকে অপ্রিয়, অনাকাঙ্ক্ষিত বিষয় করে দিয়েছেন। এরাই হচ্ছে সঠিক পথের অনুসারী। এ হচ্ছে আল্লাহ তাআলার এক মহা অনুগ্রহ ও নিয়ামত। আল্লাহ তাআলা সর্বজ্ঞ ও প্রবল প্রজ্ঞাময়। মোমেনদের দুটো দল যদি নিজেদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে বসে, তখন তোমরা উভয়ের মধ্যে মীমাংসা করে দেবে। অতঃপর তাদের এক দল যদি আরেক দলের উপর জুলুম করে,
তাহলে যে দলটি জুলুম করছে তার বিরুদ্ধে তোমরা লড়াই করো, যতক্ষণ পর্যন্ত সে দলটি সম্পূর্ণত আল্লাহর বিচারের দিকে ফিরে না আসে। হ্যাঁ, একবার যদি সে দলটি আল্লাহর বিচারের দিকে ফিরে আসে, তখন তোমরা দুটো দলের মাঝে ন্যায় ও ইনসাফের সাথে মীমাংসা করে দেবে এবং তোমরা ন্যায় বিচার করবে, কেননা আল্লাহ তাআলা ন্যায় বিচারকদের ভালোবাসেন। মোমেনরা তো একে অপরের ভাই, অতএব বিরোধ দেখা দিলে তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও। আল্লাহ তাআলাকে ভয় করো, আশা করা যায় তোমাদের উপর দয়া ও অনুগ্রহ করা হবে। ওহে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তোমাদের কোনো পুরুষ যেন অপর পুরুষকে নিয়ে কোনো উপহাস না করে, কেননা এমনও তো হতে পারে যাদের আজ উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চাইতে উত্তম। আবার নারীরাও যেন অন্য নারীদের উপহাস না করে, কারণ যাদের উপহাস করা হয় হতে পারে তারা উপহাসকারিণীদের চাইতে অনেক ভালো। আরো মনে রাখবে, একজন আরেকজনকে অযথা দোষারোপ করবে না, আবার একজন আরেকজনকে খারাপ নাম ধরেও ডাকবে না, কারণ একবার ঈমান আনার পর কাউকে খারাপ নামে ডাকা একটা বড় ধরনের অপরাধ। যারা এ আচরণ থেকে ফিরে না আসবে তারা হবে সত্যিকার জালেম। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা বেশি বেশি অনুমান করা থেকে বেঁচে থাকো, কেননা কিছু কিছু ক্ষেত্রে অনুমান আসলেই অপরাধ। এবং একে অপরের দোষ খোঁজার জন্য তার পিছনে গোয়েন্দাগিরি করো না। একজন আরেকজনের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? আর অবশ্যই তোমরা এটা অত্যন্ত ঘৃণা করো। এসব ব্যাপারে আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুল করেন এবং তিনি একান্ত দয়ালু। হে মানব সম্প্রদায়, আমি তোমাদের একটি পুরুষ ও একটি নারী থেকে সৃষ্টি করেছি। তারপর আমি তোমাদের জন্য জাতি ও গোত্র বানিয়েছি, যাতে করে এর মাধ্যমে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। কিন্তু আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি হচ্ছে সে যে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং সব কিছুর পুঙ্খানুপুঙ্খ খবর রাখেন। এ আরব বেদুইনরা বলে, আমরা তো ঈমান এনেছি। তুমি বলো, না, তোমরা সঠিক অর্থে এখনো ঈমান আনোনি। তোমরা বরং বলো, আমরা তোমাদের রাজনৈতিক বশ্যতায় স্বীকার করেছি মাত্র, কারণ যথার্থ ঈমান তো এখনো তোমাদের অন্তরে প্রবেশই করেনি। যদি তোমরা সত্যি আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের কর্মফলের সামান্য পরিমাণও লাঘব করবেন না। আল্লাহ তাআলা নিঃসন্দেহে পরম ক্ষমাশীল ও একান্ত দয়ালু। সত্যিকার ঈমানদার ব্যক্তি হচ্ছে তারা যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের উপর ঈমান আনে, অতঃপর আল্লাহ তাআলার বিধানে সামান্যতম সন্দেহ তারা পোষণ করে না এবং জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। এরাই হচ্ছে সত্যনিষ্ঠ। যারা তোমার কাছে এসেছে তাদের তুমি বলো, তোমরা কি তোমাদের দ্বীন সম্পর্কে আল্লাহ তাআলাকে অবহিত করতে চাও? অথচ এই আকাশমণ্ডলী এবং এই জমিনে যা কিছু আছে তার সব কিছুই আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা সর্ববিষয়ে সম্মুখ অবগত রয়েছেন। এরা তোমার কাছে প্রতিদান চায়, এজন্যে তারা তোমার বশ্যতা স্বীকার করেছে। তুমি তাদের বলো, তোমাদের বশ্যতা স্বীকার করার প্রতিদান চাইতে আমার কাছে এসো না, বরং যদি তোমরা যথার্থ সত্যনিষ্ঠ হয়ে থাকো তাহলে জেনে রেখো, আল্লাহ তাআলাই তোমাদের ঈমানের পথে পরিচালিত করে তোমাদের ধন্য করেছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা এই আকাশমণ্ডলী ও পৃথিবীর যাবতীয় অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত আছেন। এই জমিনে তোমরা যা করে বেড়াও তার সব কিছুই আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করেন। সূরা কাফ। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। কাফ। মর্যাদা সম্পন্ন কোরআনের শপথ, অবশ্যই আমি তোমাকে রাসূল করে পাঠিয়েছি। একথা অনুধাবন না করে বরং তারা বিস্ময় বোধ করে। তাদের নিজেদের মাঝ থেকে কি করে একজন সতর্ককারী নবী তাদের কাছে এলো। অতঃপর অবিশ্বাসীরা এও বলে, এ তো আসলে একটা আশ্চর্যজনক ব্যাপার। এটা কি এমন যে আমরা যখন মরে যাব এবং আমরা যখন মাটি হয়ে যাব তখন পুনরায় আমাদের জীবন দান করা হবে? এ তো সত্যি এক সুদূর পরাহত ব্যাপার। আমি তো এও জানি মৃত্যুর পর তাদের দেহ থেকে কতটুকু অংশ জমিন বিনষ্ট করে, আর আমার কাছে একটি গ্রন্থ আছে যেখানে সব বিবরণ সংরক্ষিত রয়েছে। উপরন্তু এদের কাছে যখনই সত্য এসে হাজির হয়েছে তখনই তারা তা প্রত্যাখ্যান করেছে। অতঃপর তারা সংশয় দোদুল্যমান থাকে। এই লোকগুলো কি কখনো তাদের উপরে ভাসমান আকাশের দিকে তাকিয়ে দেখেনি কিভাবে তা আমি বানিয়ে রেখেছি এবং কি অপরূপ সাজে আমি তা সাজিয়ে রেখেছি? কই, এর কোথাও কোনো ক্ষুদ্রতম ফাটলও তো নেই। আমি জমিনকে বিছিয়ে দিয়েছি নড়াচড়া থেকে রক্ষা করার জন্য,
আমি তার মধ্যে স্থাপন করেছি মজবুত ও অনড় পাহাড় সমূহ। আবার এ জমিনে আমি উদ্গত করেছি সব ধরনের চোখ জুড়ানো উদ্ভিদ। মূলত প্রতিটি মানুষ যে আনুগত্যের দিকে ফিরে আসতে চায়, এর প্রতিটি জিনিসই তার চোখ খুলে দেবে এবং তাকে আল্লাহর অস্তিত্বের পাঠ মনে করিয়ে দেবে। আকাশ থেকে আমি বরকতপূর্ণ পানি অবতীর্ণ করেছি এবং তা দিয়ে উদ্যানমালা ও এমন শস্যরাজি পয়দা করেছি যা কেটে কেটে আহরণ করা হয়। আরো পয়দা করেছি উঁচু উঁচু খেজুর বৃক্ষ, যার গায়ে গুচ্ছ গুচ্ছ খেজুর সাজানো রয়েছে। এগুলো আমি বান্দাদের জীবিকা হিসেবে দান করেছি এবং আমি পানি দিয়ে মৃত ভূমিকে জীবন দান করি। এমনই মৃত মানুষদের কবর থেকে বেরিয়ে আসার ঘটনা সংঘটিত হবে। এর আগেও নুহের জাতি, রসের অধিবাসী ও সামুদ জাতির লোকেরা তাদের নবীদের অস্বীকার করেছে আদ, ফেরাউন ও লুতের সম্প্রদায়ও। বনের অধিবাসী এবং তুব্বা সম্প্রদায়ের লোকেরাও তাই করেছে। এরা সবাই আল্লাহর রসুলদের মিথ্যাবাদী বলেছে। অতঃপর তাদের উপর আমার প্রতিশ্রুত আযাব আপতিত হয়েছে। আমি কি মানুষদের প্রথমবার সৃষ্টি করতে গিয়ে এতই ক্লান্ত হয়ে পড়েছি যে এরা আমার পুনরায় সৃষ্টি করার কাজে সন্দেহ পোষণ করছে? নিঃসন্দেহে আমি মানুষদের সৃষ্টি করেছি। তার মনের কোণে যে খারাপ চিন্তা উদয় হয় সে সম্পর্কেও আমি জ্ঞাত আছি, কারণ আমি তার ঘাড়ের রগ থেকেও তার অনেক কাছে অবস্থান করি। এই সরাসরি জ্ঞান ছাড়াও সেখানে আরো দুজন ফেরেশতা, একজন তার ডানে আর একজন তার বামে বসে তার প্রতিটি তৎপরতা সংরক্ষণ করার কাজে নিয়োজিত আছে। ক্ষুদ্র একটি শব্দও সে উচ্চারণ করে না, যা সংরক্ষণ করার জন্য একজন সদা সতর্ক প্রহরী তার পাশে নিয়োজিত থাকে না। মৃত্যু যন্ত্রণার মুহূর্তটি সত্যি এসে হাজির হলে তাকে বলা হয়, ওহে নির্বোধ, এ হচ্ছে সেই মুহূর্তটা যা থেকে তুমি পালিয়ে বেড়াতে। অতঃপর সবাইকে একত্রিত করার জন্য শিঙায় ফুঁ দেয়া হবে। তখন তাদের বলা হবে, এ হচ্ছে সেই শাস্তির দিন যার কথা তোমাদের বলা হয়েছিল। সেদিন প্রতিটি মানুষ আল্লাহর আদালতে এমন ভাবে হাজির হবে যে তাকে হাঁকিয়ে নিয়ে যাবার জন্য সাথে একজন ফেরেশতা থাকবে। অপরজন হবে তার যাবতীয় কর্মকাণ্ডের প্রত্যক্ষ সাক্ষী। একজন বলবে, এ হচ্ছে সেদিন যেদিন সম্পর্কে তুমি উদাসীন ছিলে। এখন আমরা তোমার চোখের সামনে থেকে তোমার সে পর্দা সরিয়ে দিয়েছি। অতএব আজ তোমার দৃষ্টিশক্তি হবে অত্যন্ত প্রখর, সব কিছুই এখন তুমি দেখতে পাবে। তার অপর সাথী ফেরেশতা বলবে, হে মালিক, এ হচ্ছে তোমার আসামি, আর এ হচ্ছে আমার কাছে রক্ষিত তার জীবনের নথিপত্র। অতঃপর উভয় ফেরেশতাকে বলা হবে, তোমরা দুজন মিলে একে এবং এর সাথে প্রতিটি উদ্ধত প্রদর্শনকারী কাফেরকে জাহান্নামে নিক্ষেপ করো। কেননা এরা ভালো কাজে বাধা দিত, যত্রতত্র সীমা লঙ্ঘন করত, স্বয়ং আল্লাহর ব্যাপারে এরা সন্দেহ পোষণ করত। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য কিছুকে মাবুদ বানিয়ে নিত, তাকেও আজ জাহান্নামের কঠিন আযাবে নিক্ষেপ করো। এ সময় তার সহচর শয়তান বলে উঠবে, হে আমাদের মালিক, আমি কিন্তু এই ব্যক্তিটিকে তোমার বিদ্রোহী বানাইনি, বস্তুত সে নিজেই ঘোর বিভ্রান্তিতে নিমজ্জিত ছিল। আল্লাহ তাআলা বলবেন, এখন তোমরা আমার সামনে বাক বিতণ্ডা করো না। আমি তো আগেই তোমাদের অধ্যকার আযাব সম্পর্কে সতর্ক করে দিয়েছিলাম। আমার এখানে কোনো কথারই রদ বদল হয় না। আমি বান্দাদের ব্যাপারে অবিচারকও নই যে সতর্ক না করেই তাদের আযাব দেব। সেদিন আমি জাহান্নামকে লক্ষ্য করে বলবো, তুমি কি পূর্ণ হয়ে গেছো? জাহান্নাম বলবে, হে মালিক, এখানে আসার মতো আরো কেউ আছে কি? অপরদিকে জান্নাতকে পরহেজগার লোকদের কাছে নিয়ে আসা হবে। সেদিন তাদের জন্য তা মোটেই দূরের বস্তু হবে না। জান্নাতকে তাদের সামনে এনে বলা হবে, এ হচ্ছে সেই জায়গা যার প্রতিশ্রুতি তোমাদের দেয়া হয়েছিল। এই স্থান সে ধরনের প্রতিটি মানুষের জন্য নির্দিষ্ট যে আল্লাহর বিধানের দিকে ফিরে আসে এবং তা হেফাজত করে। এ ব্যবস্থা তার জন্য যে না দেখে পরম দয়ালু আল্লাহ তাআলাকে ভয় করেছে এবং বিনয় চিত্তে আল্লাহ তাআলার কাছে হাজির হয়েছে। সেদিন তাদের বলা হবে, হ্যাঁ, আজ তোমরা একান্ত প্রশান্তির সাথে এতে দাখিল হয়ে যাও। এ হচ্ছে তোমাদের অনন্ত যাত্রার প্রথম দিন। সেখানে তারা যা যা পেতে চাইবে তার সব তো পাবেই। এর সাথে আমার কাছে তাদের জন্য আরো থাকবে অপ্রত্যাশিত পুরস্কার। আমি তাদের আগেও অনেক মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি, যারা ছিল শক্তি সামর্থ্যে এদের চাইতে অনেক বেশি বড়। দুনিয়ার শহর বন্দরগুলো তারা চষে বেরিয়েছে, কিন্তু আল্লাহর আযাব থেকে তাদের কোনো পলায়নের জায়গা কি ছিল? এর মাঝে সে ব্যক্তির জন্য প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে যার কাছে একটি জীবন্ত মন রয়েছে, অথবা যে ব্যক্তি একাগ্রচিত্তে সে শিক্ষণীয় বিষয়সমূহ শুনতে চায়। আমি আকাশমালা
পৃথিবী ও উভয়ের মধ্যবর্তী যা কিছু আছে তা সব কিছু 6 দিনে সৃষ্টি করেছি। কোন ক্লান্তি আমাকে স্পর্শ করেনি। অতএব হে নবী, সৃষ্টি সংক্রান্ত ব্যাপারে এরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো। তুমি যথাযথ প্রশংসার সাথে তোমার মালিকের পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করো, সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্ত যাবার আগে। রাতের একাংশেও তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং সাজদা আদায়ের কাজ শেষ করে পুনরায় তাঁর তসবিহ পাঠ করো। সেদিন দূরে নয় যেদিন একজন আহ্বানকারী একান্ত কাছ থেকে সবাইকে ডাকতে থাকবে। সেদিন তারা কিয়ামতের মহাগর্জন ঠিক মতোই শুনতে পাবে। সেদিনটি হবে কবর থেকে উত্থিত হবার দিন। সত্য কথা হচ্ছে, আমি জীবন দান করি, আমি মৃত্যু ঘটাই এবং সবাইকে আবার আমার কাছেই ফিরে আসতে হবে। সেদিন তাদের উপর থেকে কবরের মাটি ফেটে যাবে। যখন তারা দ্রুত হাসরের মাঠের দিকে দৌড়াতে থাকবে, বলা হবে, এ হচ্ছে হাসরের দিন। মূলত আমার জন্য এটি একটি সহজ কাজ। হে নবী, এরা যা কথাবার্তা বলে তার সব কিছুই আমি জানি। তুমি তো তাদের উপর জোর জবরদস্তি করার কেউ নাও। অতঃপর এ কোরআন দিয়ে তুমি সে ব্যক্তিকে সদুপদেশ দাও যে আমার শাস্তিকে ভয় করে। সূরা আয-যারিয়াত। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাসের শপথ, যা ধুলাবালি উড়িয়ে নিয়ে যায়। অতঃপর মেঘমালার শপথ, যা পানির বোঝা বয়ে চলে। জলযান সমূহের শপথ, যা ধীরে ধীরে এগিয়ে চলে। অতঃপর তাদের ফেরেশতাদের শপথ, যারা আল্লাহর আদেশ মোতাবেক প্রত্যেক বস্তু বন্টন করে। কিয়ামতের যে দিনের ওয়াদা তোমাদের সাথে করা হচ্ছে তা অবশ্যম্ভাবী সত্য। বিচার আচারের একটা দিন অবশ্যই আসবে। বহু কক্ষ বিশিষ্ট আকাশের শপথ, তোমরাও কিয়ামতের ব্যাপারে নানা কথাবার্তার মধ্যে নিমজ্জিত রয়েছ। মূলত সে ব্যক্তি গোমরা হয়ে গেছে যে আখিরাতের বিশ্বাস পরিত্যাগ করেছে। ধ্বংস হোক যারা শুধু অনুমানের উপর ভিত্তি করে কথা বলে। সর্বোপরি যারা জাহেলিয়াতে নিমজ্জিত হয়ে মূল সত্য থেকে উদাসীন হয়ে পড়েছে। এরা তামাশার ছলে জিজ্ঞেস করে, বিচারের দিন কবে আসবে? এদের তুমি বলো, যেদিন তাদের আগুনে দগ্ধ করা হবে সেদিন কিয়ামত হবে। সেদিন তাদের বলা হবে, এবার তোমরা তোমাদের শাস্তি ভোগ করতে থাকো। এ হচ্ছে সেদিন যে জন্য তোমরা খুব তাড়াহুড়ো করছিলে। যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা আল্লাহ তাআলার জান্নাতে ও ঝর্ণাধারায় চির শান্তিতে থাকবে। সেদিন আল্লাহ তাআলা তাদের যা যা পুরস্কার দেবেন তা সবই তারা সানন্দ চিত্তে গ্রহণ করতে থাকবে। নিঃসন্দেহে এরা আগে সৎকর্মশীল ছিল। তারা রাতের সামান্য অংশ ঘুমিয়ে কাটাত। রাতের শেষ প্রহরে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত। এরা বিশ্বাস করত তাদের ধন সম্পদে প্রার্থী ও বঞ্চিত লোকদের অধিকার রয়েছে। যারা নিশ্চিতভাবে বিশ্বাস করত তাদের জন্য পৃথিবীর মাঝে আল্লাহকে চেনা জানার অসংখ্য নিদর্শন ছড়িয়ে রয়েছে। তোমাদের নিজেদের এ দেহের মধ্যেও তো আল্লাহকে চেনার অসংখ্য নিদর্শন রয়েছে, তোমরা কি দেখতে পাও না? আকাশের মাঝে রয়েছে তোমাদের রিজিক, তোমাদের দেয়া যাবতীয় প্রতিশ্রুতি। অতএব এ আসমান জমিনের মালিকের শপথ, এ গ্রন্থটা নির্ভুল, ঠিক যেমনি তোমরা এখন একে অপরের সাথে কথাবার্তা বলছো। হে নবী, তোমার কাছে ইব্রাহিমের সেই সম্মানিত মেহমানদের কাহিনী পৌঁছেছে কি? যখন তারা তার ঘরে প্রবেশ করল তখন তারা তাকে সালাম পেশ করল। সেও উত্তরে বলল, সালাম। কিন্তু তার কাছে এদের অপরিচিত লোক বলে মনে হল। এরপর চুপে চুপে নিজ ঘরের লোকদের কাছে চলে গেল। কিছুক্ষণ পর সে একটি ভুনা করা মোটা তাজা বাছুর সহ ফিরে এলো। অতঃপর সে তা তাদের সামনে পেশ করল এবং বলল, কি ব্যাপার, তোমরা খাচ্ছ না যে? তাদের খেতে না দেখে সে মনে মনে তাদের ব্যাপারে ভয় পেল। তার ভয় দেখে তারা বলল, তুমি ভয় করো না। তার সাথে তারা তাকে গুণধর একটি পুত্র সন্তানের সুসংবাদ দিল। এটা শুনে তার স্ত্রী চিৎকার করতে করতে সামনে এলো এবং খুশিতে নিজের মাথায় হাত মারতে মারতে বলল, কিভাবে তা সম্ভব? আমি তো বৃদ্ধা এবং বন্ধ্যা। তারা বলল, হ্যাঁ, এভাবেই তোমার মালিক বলেছেন। তিনি প্রবল প্রজ্ঞাময়, তিনি সব কিছু জানেন। এটা তার জন্য অসম্ভব কিছু নয়। সে বলল, হে আল্লাহ তাআলার প্রেরিত মেহমানরা, এবার বলো তোমাদের এখানে আসার পেছনে আসল ব্যাপারটা কি? তারা বলল, আমাদের আল্লাহর পক্ষ থেকে একটি অপরাধী জাতির কাছে তাদের শায়েস্তা করার জন্য পাঠানো হয়েছে। আমাদের বলা হয়েছে আমরা যেন মাটির শক্ত পাথর তাদের উপর বর্ষণ করি, যাতে তাদের নামধাম তোমার মালিকের কাছ থেকে চিহ্নিত করে দেয়া হয়েছে। এটা হচ্ছে সীমা লঙ্ঘনকারী জালেমদের জন্য।
অতঃপর আমি সেই জনপদ থেকে এমন প্রতিটি মানুষকে বের করে এনেছি যারা ঈমানদার ছিল। আসলে সেখানে মুসলমানদের একটি ঘর ছাড়া উদ্ধার করার মতো দ্বিতীয় কোনো ঘরই আমি পাইনি। তাদের ধ্বংস করে আমি পরবর্তী এমন সব মানুষদের জন্য একটি নিদর্শন সেখানে রেখে এসেছি যারা আমার কঠিন আযাবকে ভয় করে। আরো নিদর্শন রেখেছি মুসার কাহিনীর মাঝেও, যখন আমি তাকে একটি সুস্পষ্ট প্রমাণ সহ ফেরাউনের কাছে পাঠিয়েছিলাম। সে তার সাঙ্গপাঙ্গ সহ হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নিল এবং সে বলল, এ তো হচ্ছে জাদুকর কিংবা আস্ত পাগল। অতঃপর আমি তাকে এবং তার লয় লস্করদের এই বিদ্রোহের জন্য চরমভাবে পাকড়াও করলাম এবং তাদের সবাইকে সমুদ্রে নিক্ষেপ করলাম। আসলেই সে ছিল এক দণ্ডযোগ্য অপরাধী ব্যক্তি। আদ জাতির ঘটনার মাঝেও শিক্ষণীয় উপদেশ রয়েছে। যখন আমি তাদের উপর এক সর্ববিধ্বংসী ঝড় বাতাস পাঠিয়েছিলাম, এই বিধ্বংসী বাতাস যা কিছুর উপর দিয়ে ধেয়ে এসেছে তাই পচা হাড়ের মতো চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গেছে। নিদর্শন রয়েছে সামুদ জাতির কাহিনীর মাঝেও, যখন তাদের বলা হয়েছিল, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমরা নিয়ামত ভোগ করতে থাকো, কিন্তু তারা তাদের মালিকের কথার নাফরমানি করল। অতঃপর এক প্রচন্ড বজ্রাঘাত তাদের উপর এসে পড়ল এবং তারা চেয়েই থাকল। আযাবের সামনে তারা একটুখানি দাঁড়াবার শক্তিও পেল না এবং এই আযাব থেকে নিজেদের তারা বাঁচাতেও পারল না। এর আগেও বিদ্রোহের জন্য আমি নূহের জাতিকে ধ্বংস করেছিলাম। নিঃসন্দেহে তারাও ছিল একটি পাপী সম্প্রদায়। আমি আমার নিজস্ব ক্ষমতা বলেই এ আসমান বানিয়েছি। নিঃসন্দেহে আমি মহান ক্ষমতাশালী। আমি এ জমিনকেও তোমাদের জন্য বিছিয়ে দিয়েছি। তোমাদের সুবিধার জন্য আমি একে কত সুন্দর করেই না সমতল করে রেখেছি। সৃষ্টি জগতের প্রত্যেকটি বস্তু আমি জোড়ায় জোড়ায় পয়দা করেছি, যাতে করে এ নিয়ে তোমরা চিন্তা গবেষণা করতে পারো। অতএব তোমরা এসবের আসল স্রষ্টা আল্লাহ তাআলার দিকেই ধাবিত হও। আমি তো তার পক্ষ থেকে আগত তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী মাত্র। তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে মাবুদ বানিয়ে নিও না। আমি তো তোমাদের জন্য তার পক্ষ থেকে একজন সুস্পষ্ট সাবধানকারী মাত্র। রসুলদের ব্যাপার এমনটিই হয়ে এসেছে। এর আগের মানুষদের কাছে এমন কোন রসুল আসেনি যাদের এরা জাদুকর কিংবা পাগল বলেনি। একই ব্যাপার, এরা কি একে অপরকে এই একই পরামর্শ দিয়ে এসেছে যে বংশানুক্রমে সবাই একই কথা বলবে? না, আসলে এরা ছিল সীমা লঙ্ঘনকারী জাতি। অতএব হে নবী, তুমি এদের উপেক্ষা করো। এজন্য তুমি কোনো ক্রমেই অভিযুক্ত হবে না। তুমি মানুষদের আল্লাহ তাআলার পথে উপদেশ দিতে থাকো, কেননা উপদেশ ঈমানদারদের উপকারে আসে। আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। আমি তো তাদের কাছ থেকে কোন রকম জীবিকা দাবি করি না। তাদের কাছ থেকে আমি এও চাই না তারা আমাকে খাবার যোগাবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলাই জীবিকা সরবরাহকারী। তিনি মহাপরাক্রমশালী, প্রবল ক্ষমতার অধিকারী। অতএব যারা সীমা লঙ্ঘনকারী জালেম, তাদের জন্য প্রাপ্য আযাবের অংশ ততটুকুই নির্দিষ্ট থাকবে যতটুকু তাদের পূর্ববর্তী জালেম লোকেরা ভোগ করেছে। সুতরাং আযাবের ব্যাপারে তারা যেন খুব তাড়াহুড়ো না করে। দুর্ভোগ ও ভোগান্তি তো তাদের জন্যই যারা শেষ বিচারের দিনকে অস্বীকার করেছে, যার প্রতিশ্রুতি তাদের বারবার দেয়া হয়েছে।